গ্লোবাল ট্রেড বা বিশ্ব বাণিজ্য যে কোনো ব্যবসার জন্য এটা কিন্তু বিশাল এক সুযোগ। কিন্তু সমস্যাটা হলো সীমান্তের ওপারে সঠিক মানুষের সাথে যোগাযোগ করাটা প্রায়শই বেশ কঠিন হয়ে দাঁড়ায়। আজকে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই বাধাগুলো টপকে বিশ্ববাজারে প্রবেশ করা যায়। চলুন ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। স্ক্রিনের এই সংখ্যাটার দিকে একবার তাকান, ৩২.২ ট্রিলিয়ন মার্কিন ডলার। ভাবা যায় ২০২৪ সালে সারা বিশ্বে পণ্য আর বাণিজ্যিক সেবার বাজারের আকারটা ঠিক এটাই। এটা আসলেই অবিশ্বাস্য রকমের বড় একটা অঙ্ক, যা বিশ্বজুড়ে উদ্যোক্তাদের জন্য এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে, সুযোগ তো আছে, কিন্তু ব্যবসার জন্য, বিশেষ করে ছোট বা মাঝারি আকারের কোম্পানিগুলোর জন্য আন্তর্জাতিকভাবে সঠিক পার্টনার খুঁজে পাওয়াটা এত কঠিন কেন? এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ, যা সবসময় আমাদের চোখের সামনে থাকে না। ব্যাপারটা অনেকটা এইরকম, একদিকে আছে বিশাল বিশ্ববাজারে ঢুকে পড়ার আর নতুন নতুন গ্রাহক পাওয়ার দারুণ এক স্বপ্ন, কিন্তু অন্যদিকে অনেক ক্ষুদ্র আর মাঝারি উদ্যোক্তাদের জন্য বাস্তবতাটা হলো শুধু সময়ের অপচয়, টাকার ক্ষতি আর একের পর এক ভালো সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া। তাহলে চলুন এই পুরো বিষয়টা আমরা ৫টা ধাপে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব গ্লোবাল ট্রেডের চ্যালেঞ্জগুলো কী। এরপর বাংলাদেশের বাজারের দিকে নজর দেব। তারপর জানব ম্যাচমেকিংয়ের পেছনের আর্টটা কী। আর সবশেষে টেকসই গ্রোথের জন্য কী ধরনের সেবা দরকার আর এই সাফল্যের পেছনে কী ধরনের দক্ষতা কাজ করে সেটাও দেখব। শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ। এখানে আমরা বোঝার চেষ্টা করব কেন আন্তর্জাতিক ব্যবসাটা ছোট কোম্পানিগুলোর জন্য একটা ডাবল এজড সোর্ড বা দ্বিমুখী তলোয়ারের মতো। একদিকে যেমন বিশাল সুযোগ, অন্যদিকে তেমন অনেক লুকানো ঝুঁকি। দেখুন, এসএমইদের এই সংগ্রামগুলো কিন্তু বেশ বাস্তব। একজন ভরসা করার মতো আন্তর্জাতিক ক্রেতা বা বিশ্বস্ত সাপ্লায়ার খুঁজে বের করাটা অনেকটা খড়ের গাদায় সুই খোঁজার মতো, তাই না? অনেকেই হয়তো না বুঝে কিছু লিস্ট ধরে গণহারে ইমেল পাঠায়, যার বেশিরভাগই কোনো কাজে আসে না। এই যে তথ্যের একটা বিশাল গ্যাপ, এটাই কিন্তু ঝুঁকি আর অনিশ্চয়তা তৈরি করে, বিশেষ করে যখন বেশিরভাগ ছোট কোম্পানিরই ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য আলাদা কোনো টিম থাকে না। আচ্ছা, এই সব আলোচনা তো হলো, এবার চলুন একটা বাস্তব উদাহরণ দেখা যাক। একটা নির্দিষ্ট বাজারের দিকে ফোকাস করা যাক, বাংলাদেশ। এই কেস স্টাডির মাধ্যমে আমরা দেখব এই চ্যালেঞ্জ আর সমাধানগুলো আসলে বাস্তবে কিভাবে কাজ করে। ২০২৪ সালের বাংলাদেশের কিছু ডেটা দেখুন, বেশ ইন্টারেস্টিং। দেশের জিডিপি প্রায় ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার আর জনসংখ্যা প্রায় ১৭,৪০,০০,০০০। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দেশের প্রায় ৪৪% মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করছে, মানে ডিজিটাল কানেক্টিভিটি খুব দ্রুত বাড়ছে। তার মানে বাংলাদেশ কিন্তু ব্যবসার জন্য একটা দারুণ সম্ভাবনাময় জায়গা। আর বাংলাদেশ বলতেই যে শুধু তৈরি পোশাকের কথা মাথায় আসে, ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। এর রপ্তানির ঝুড়িটা এখন অনেক বড় আর বৈচিত্র্যময়। চামড়া, পাট, ফার্মাসিউটিক্যালস, সিরামিক্স, এমনকি আইসিটি ভিত্তিক সেবা পর্যন্ত সুযোগ কিন্তু এখানে অনেক খাতে ছড়িয়ে আছে। তাহলে প্রশ্ন হল, এই সব চ্যালেঞ্জ পার করার উপায়টা কি? এর উত্তরটা লুকিয়ে আছে একটা গোছানো প্রক্রিয়ার মধ্যে। একটা এমন প্রক্রিয়া যা সাধারণ একটা পরিচিতিকে একটা দীর্ঘস্থায়ী ব্যবসায়িক পার্টনারশিপে বদলে দিতে পারে। আর একেই আমরা বলছি ম্যাচমেকিং। তো এই ক্রেতা বিক্রেতা ম্যাচমেকিং জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু কয়েকটা ফোন নম্বর বা ইমেল অ্যাড্রেস দেওয়া নেওয়া না। এটা হলো একটা সুগঠিত প্রক্রিয়া, যার মাধ্যমে সঠিক ক্রেতাকে সঠিক বিক্রেতার সাথে এমনভাবে কানেক্ট করা হয় যা দুই পক্ষের জন্যই লাভজনক হয়। পুরো ব্যাপারটা আসলে 10টা ধাপের একটা পরিকল্পিত জার্নি। এটা শুরু হয় ক্লায়েন্টের প্রয়োজনটা ঠিকমতো বোঝার মাধ্যমে, আর শেষ হয় একটা লম্বা সময়ের ব্যবসায়িক সম্পর্ক তৈরির মধ্যে দিয়ে। এখানকার প্রত্যেকটা ধাপ খুব সাবধানে ডিজাইন করা, যার সাফল্যের সম্ভাবনাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। তো মুখে তো অনেক কথাই বলা যায়, কিন্তু এটা কি আসলেই কাজ করে? চলুন একজনের অভিজ্ঞতা শোনা যাক। ক্যানবিস ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা যেমনটা বলছেন, এই ধরনের কৌশলগত সাপোর্ট আর সরাসরি সহযোগিতা বাংলাদেশে তাদের ব্যবসায়িক সম্পর্ককে আরও মজবুত করতে দারুণভাবে সাহায্য করেছে। তবে একটা সফল ম্যাচমেকিং কিন্তু এখানেই শেষ হয়ে যায় না। এটাকে টিকিয়ে রাখার জন্য একটা সমন্বিত সাপোর্ট সিস্টেম দরকার, যা লম্বা সময়ের সাফল্য নিশ্চিত করে। চলুন দেখি এর জন্য আর কি লাগে। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা T&IB এর মতো সংস্থাগুলো একটা কমপ্লিট সাপোর্ট সিস্টেম দেয়। এটাকে একটা টুল কিট হিসাবে ভাবতে পারেন, যেখানে বিজনেস কনসালটেন্সি আছে কৌশল তৈরির জন্য, আইটি সেবা আছে ডিজিটাল প্রেজেন্স তৈরির জন্য, আর ডিজিটাল মার্কেটিং আছে গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য। সবকিছু মিলে একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে আর বড় করতে সাহায্য করে। কিন্তু এইসব প্রক্রিয়া,
এইসব সেবা এগুলোর পেছনে যদি সঠিক অভিজ্ঞতা আর দক্ষতা না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ঠিকমতো কাজ করবে না। এখন আমরা এই সমাধানের পেছনের মূল চালিকা শক্তি মানে মানুষটার দিকে নজর দেব। 18র বেশি এটা শুধু একটা সংখ্যা না, এটা হলো টিএনআইবির প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ জয়নাল আবদিনের 18 বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা। এই ফিল্ডে এত লম্বা সময়ের অভিজ্ঞতা কিন্তু গভীর জ্ঞান আর বিশ্বাসযোগ্যতা তৈরি করে, যা আস্থা তৈরির জন্য সবচেয়ে জরুরি। তার ক্যারিয়ারের দিকে তাকালে বোঝা যায় পুরো জীবনটাই যেন তিনি এই একটা কাজেই দিয়েছেন। এসএমই ফাউন্ডেশনে কাজ করা থেকে শুরু করে ঢাকা চেম্বারে নেতৃত্ব দেওয়া এবং এখন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এই পুরো জার্নিটাই প্রমাণ করে এসএমই উন্নয়ন আর আন্তর্জাতিক বাণিজ্যের প্রতি তার ডেডিকেশন কতটা গভীর। তার মূল দক্ষতার জায়গাগুলো খুব নির্দিষ্ট: ক্রেতা বিক্রেতা ম্যাচমেকিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট আর কোন দেশের বাজার একটা ব্যবসার জন্য সঠিক হবে সেটা নির্বাচন করা। এই তিনটি জিনিসই কিন্তু গ্লোবাল মার্কেটে সফল হতে সবচেয়ে বেশি দরকার। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো এটাই যে বিশ্ব বাণিজ্যের এই জটিল পথে চলার জন্য একজন বিশ্বস্ত আর অভিজ্ঞ গাইডই পারেন স্থানীয় ব্যবসার সাথে বিশ্ব বাজারের একটা মজবুত সেতু তৈরি করে দিতে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। আজকের এই যে অটোমেশন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, যেখানে সবকিছু অ্যালগোরিদম দিয়ে চলছে, সেখানে মানুষের দ্বারা পরিচালিত আর বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটা ব্যবসায়িক সম্পর্কের আসল মূল্য ঠিক কতটা, এটা আমাদের সবারই ভেবে দেখার মতো একটা বিষয়।